আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন রৌদ্র থাকার পর টানা 2 দিন আবার বৃষ্টি। তো এখানে আজকে দুপুর 1টা বেজে গেছে, তারপর আমরা ঘর থেকে বের হতে পারতেছিলাম না। আর এই যে এখানে একটা আমাদের দেওয়াল ছিল, ওই দেওয়ালটাও প্রায় ডুবে গেছে। তো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এর ভিতরে আমরা সবাই মিলে বললাম যে আজকে খিচুড়ি খাবো। তো যে কথা সেই কাজ, আব্বু 2টা পেঁপে পেড়ে নিয়ে আসলো, যেগুলো এখন আমি কেটে নেব। আর আব্বু আমাকে পেঁপেগুলো এনে দিয়ে আম্মু আব্বু দুজনেই গেছে প্রজেক্টের পাড়ে, কারণ আমাদের প্রজেক্টের পাড়ে 2 দিনের বৃষ্টিতে সব মাটি ভেঙে পড়ে যাচ্ছে। ওইগুলোর উপরে একটু ভালোভাবে মাটিগুলো ঢেকে দেওয়ার জন্য চট নিয়ে গেছে। তাই ভাবলাম এই ফাঁকে আমি পেঁপেগুলো আর কয়েকটা কলা এগুলো কেটে নিই। এখানে কিন্তু 3টা কলা দিছি আর বড় বড় 2টা পেঁপে দিছি আমি এখানে। আর আজকে অনেক দিন পর বৃষ্টি হয়েছে, প্রায় সবার ঘরে আজকে খিচুড়ি রান্না করবে। তো আমরাও ভাবলাম যে আমাদের ঘরে খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা আজকে রান্না করব, আর খিচুড়ির সাথে করব হচ্ছে গরুর মাংস। তো আমি এখানে 2টা পেঁপেই নিয়ে ফেলছি। তো আমি এখানে কাটতেছি, দেখেন এইটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণের দানা হয়েছে, আর ওইটাকে কোনো দানা ছিল না। তো আমি এগুলো ফেলে এটাকে ভালোভাবে কেটে নিতেছি। তারপর আমাদের প্রজেক্টের পাড় থেকে 3টা কলা আনছি, ওই কলাগুলো আমি কেটে নিতেছি। তো আজকে এই 3-4 রকমের সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব। তো তারপর আমি এখানে গরুর মাংসটা মাখানো শুরু করে দিলাম। বরাবরের মতন আমি সবসময়ই গরুর মাংস মাখাই, এবং আমার থেকে অনেক ভালো লাগে গরুর মাংস মাখানোটা। আর আমরা কিন্তু অল্প গরুর মাংস নিছি, কারণ খিচুড়ির সাথে গরুর মাংস ভালো লাগে, কিন্তু অতটাও না। আমরা খিচুড়িটা খাবো হচ্ছে বেশি আচার দিয়ে। তো যার জন্য এখানে গরুর মাংস কম করে নিছি, আর থাকলে হয়তো গরুর মাংস নষ্ট হবে। তো আমি এখানে এগুলোকে মাখাই দিছি। মাখাই দিয়ে আমি সব কাজ প্রায় শেষের দিকে আমি চলে গেছি গোসল করতে, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে। তো এসেই আমি গরম গরম খিচুড়ির সাথে তরকারি নিয়ে বসে পড়ছি। তো আজকের ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।